দুঃখেরি সাধু সঙ্গ যে সময়ে আমরা অচল হয়ে যাই সেদিন মন বলে ভগবান কি করেছি। আজকে আমি তোমাকে ডাকতে পারছি না, আমার কানে আমি কৃষ্ণ কথা শুনতে পাচ্ছি না, পায়ে চলতে পারছি না। সেদিন মনে পড়বে ভগবানের কথা। এই জন্য ভগবান বলেছে, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ। যদিও সেই ভক্ত না ছাড়ে আমার পাশ, আমি নিজেই ভগবান হই ওই ভক্তের দাসের দাস। গৌর প্রেমানন্দে একবার হরি হরি হরি। তাই আমি ভক্ত বা আমার মতো অদম ভক্ত আজকে কেঁদে কেঁদে বলছি, আমায় আর কহ তো কাহাল কান্দা বীরে দয়ালার কত কান্দা বীরে দয়াল গেল এই সংসারের মায়া মায়া দিলে সংসারটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য অনেক আশা আশঙ্কা করে বিভিন্ন রকম আবাদ শস্য করি। ছেলে সন্তানকে মানুষ করার জন্য পাগল হয়ে যায়। কিন্তু আমরা যে সপ্তম মাসে মায়ের গর্ভে কথা দিয়ে এসেছিলাম, প্রভু আমি তোমাকে ছেড়ে যাব না। প্রভু বলল, ভক্ত তুমি না গেলে তোমার মা মারা যাবে। প্রভুর সাথে কথা হলো, প্রভুকে বললাম যে ঠিক আছে, তাহলে ভবে আমি থাকবো, কোথায় তোমাকে পাবো। সেদিন ভগবান বলেছিল, এরকম সাধুর সঙ্গে সাধুর আসরে আমি শ্রী রাধিকার সহ বলে অবস্থান করবো। হে ভক্ত, তুমি আমাকে এই ভক্তের মাঝে আমরা কিন্তু সেই কথা ভুলে গেছি। এখানে অনেক যুবক যুবতী ভাইয়েরা বোনেরা আছো, মোবাইল দেখতে খুব পছন্দ করে, কীর্তন শ্রবণ করতে পছন্দ করে না। কীর্তন করলে গল্প করে। মানব জীবনকে সফল করতে গেলে, মনের মালা দূর করতে গেলে কীর্তনের বিকল্প নাই। পড়াশোনায় ভালো করতে গেলে কীর্তনের পরশ দিয়ে অন্তর থেকে পরিশুদ্ধ করে পড়ার জ্ঞান গরিমা অর্জন করতে হবে, নৈতিকতা ধারণ করতে হবে। নাহলে মদ গাঁজা ভাঙ খেয়ে মানুষের মস্তিষ্ক নষ্ট হয়ে যাবে। তাই পাগল বলছে, আশা করে গাছ লাগাইলাম পাইব বহলে রে দয়াল, ফল পাইব বহলে। ও সাধু সব আসছে কি বলছে, আশা করে গাছ লাগাইলাম। কোন গাছ? এই যে আমের গাছ, কাঁঠালের গাছ তা নয়। আমরা দুনিয়াতে সন্তানাদি জন্ম দিয়েছি। যদি কারো সন্তান না থাকে, ছেলে মেয়ে না থাকে, তাকে আকুর বলে, তার দ্বারা পূজা পাবন হয় না, মানুষ নিন্দা করে। আশা করি এখানে সবারই আমাদের সন্তান রয়েছে। এগুলো আমাদের জীবনের গাছ, এগুলো আমাদের বৃক্ষ। আশা করে লেগেছে, তাই না?
এই গাছ যদি লালন পালন করতে না পারি বয়স্ককালে কাঁদতে হবে। আমার ছেলে বিপদে গেছে, আমার মেয়ে বিপদে গেছে, খারাপ হতে গেছে, আমার কলঙ্ক হচ্ছে, মান সম্মান দূরে যাচ্ছে। তাই সেদিন ভক্ত বলছে আমি আশা করে গাছ লাগাইলাম ফল পাইব বহলে দয়াল, ফল পাইব বহলে। আরে জল দিতে পারলাম না আমি, জল দিতে পারলাম না আমি, জল দিতে পারলাম না আমি। শুকাইয়া গেল গাছের ডাল, দয়াল শুকাইয়া গেল গাছের ডাল, গেল না বাবা, দয়াল গেল বয়স্ক মা বাবা রয়েছেন। আপনাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে ছেলে অথবা মেয়ে। গতকালকে প্রাইমারি রেজাল্ট হয়েছে, যারা প্রাইমারিতে চাকরি পেয়েছে, এই যার শ্বশুর বাড়িতে আমরা এসেছি, তার বাড়ির একটা ছেলে নূতন নাম, তার বাবা ঘরের কাজ করে, ঘর বয়স্ক হয়ে গেছে, দাদাটার নাম ফ্যাকেট, তার ছেলে নতুনের চাকরি হয়েছে, বুক ফুলে আনন্দে কান্না করতেছে। কেন জানেন? ওই ছেলেটি চাকরি পাওয়ার সাথে সাথে আপনারা জেনে নেবেন তার সোসাইটি পরিবর্তন হয়ে যাবে, সমাজ পরিবর্তন হয়ে যাবে, সমাজে তার মূল্য বেড়ে যাবে, মানুষের কাছে পরিচয় দিতে পারবে আমি নতুন মাস্টারের বাবা। কিন্তু আমরা যদি ভালোভাবে ছেলে মেয়েকে মানুষ করতে না পারি বিপদে যায়। ঘরের কোণে বসে নিজের বউকে নিয়ে কান্নাকাটি করতে হবে, মুখ দেখাতে পারবেন না। তাহলে এই জগতে মায়া ভুলে এত কিছু করে কোনো লাভ নেই। এই সামনে গেলাম, দুইটা গেট দেখলাম, তারা ঘুরছে, টাকা আছে করছে, এটা খারাপ না। কিন্তু যদি ছেলে মেয়ে আর মানুষ করতে পারে, হয়ে থাকে ওনাদের আরো মনটা প্রফুল্ল হবে, তাই না? তাই কবি বলতে বলছে আমি আশা করে ঘর বানাইলাম, বসত করব বলে দয়াল, বসত করব বলে। আরে চাল চাইতে পারলাম না দয়াল, চাল চাইতে পারলাম না দয়াল, চাল চাইতে পারলাম না দয়াল, চাল চাইতে পারলাম না দয়াল। উড়াইয়া নিল ঘরের চাল, দয়াল উড়াইয়া নিল ঘরের চাল, গেল উড়াইয়া বুঝেরি বাবা, দয়াল গেল বুঝেরি বাবা। ওই আমার কত কাল
আর কত কাহাল কান্দাবি রে দয়াল আর কত কাহাল কান্দাবি রে